দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো। রায়গঞ্জে তৃণমূল নেত্রীর পদযাত্রা সরাসরি সেদিকে আমরা নজর রেখেছিলাম। রোড শো শেষে রায়গঞ্জে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ সকালে চোপড়া ও ইসলামপুরে পদযাত্রা সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আজ ঠাসা কর্মসূচি রয়েছে দুই দিনাজপুরে। ইসলামপুরের পর এই মুহূর্তে রায়গঞ্জে রয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জ তিন জায়গাতেই পদযাত্রায় রয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দেখতে দুপাশে উপচে পড়া ভিড়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ন্যায়যাত্রার 24 ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুরে চোপড়া, ইসলামপুরে পদযাত্রা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং রাহুলের পদযাত্রা যে পথে এগিয়েছিল সেই পথ ধরেই দলীয় কর্মীদের নিয়ে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখতে দুপাশে ভিড় ছিল উপচে পড়ার মতো।
বালুরঘাটে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর এবং যে পথ ধরে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায়যাত্রা এগিয়েছিল সেই পথেই আজ পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি রায়গঞ্জে রয়েছেন। রায়গঞ্জে তৃণমূল নেত্রীর পদযাত্রা, অসংখ্য মানুষ তাকে দেখতে ভিড় জমিয়েছেন। রাস্তার দুধারে অগণিত মানুষজন তাকে একবার দেখবার জন্য ভিড় যেরকম জমিয়েছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রীও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মিশে নানানভাবে জনসংযোগ সারছেন। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরেছি। মানুষের সঙ্গে হাত মেলাচ্ছেন, কথা বলছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনছেন, কখনো বা একরত্তি শিশুকে কোলে নিয়ে আদরও করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে বালুরঘাটে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই সভা কিন্তু মানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোকসভা নির্বাচনের আগে আসন্ন লোকসভা নজরে বালুরঘাট লোকসভা আসন দক্ষিণ দিনাজপুর জেলায় 2021 সালে ভালো ফল হয়েছিল তৃণমূল কংগ্রেসের এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ যে সভা রয়েছে বালুরঘাটে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, সেখানে ঠিক কি নজর থাকে এবং কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকে নজর রয়েছে। এবং 2021-এ কিন্তু এই জেলায় কংগ্রেস শূন্য হয়ে যায়, উপনির্বাচনেও কিন্তু কংগ্রেস সেভাবে ভালো ফল করতে পারেনি। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, ইতিমধ্যে পদযাত্রা সারছেন রায়গঞ্জে। এর আগে চোপড়া ইসলামপুরে পদযাত্রা সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখতে দুপাশে ভিড় ছিল উপচে পড়া। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ন্যায়যাত্রার 24 ঘন্টার মধ্যেই উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুরে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের পদযাত্রা যে পথে এগিয়েছিল সেই পথ ধরেই দলীয় কর্মীদের নিয়ে হাঁটলেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত গতকালই বিকেলে শিলিগুড়ির সভা সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে কর্মসূচির কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে চোপড়া ইসলামপুর রায়গঞ্জে পদযাত্রাতেও অংশ নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় ছিল উপচে পড়ার মতো। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পড়ুয়াদের সঙ্গেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী এবং তাদের অভাব অভিযোগ কথা শুনেছেন, জনসংযোগ সেরেছেন এবং একরত্তি শিশুকেও কিন্তু কোলে তুলে নিয়েছেন। এই ছবিও সামনে এসেছে। গান্ধীজির মূর্তিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, পড়াশোনার বিষয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী এবং রাস্তার পাশে একরত্তি শিশুকে নিয়ে দাঁড়িয়েছিলেন এক মা। মুখ্যমন্ত্রীর নজরে পড়ে এবং এরপর তিনি শিশুটিকে কোলে তুলে নেন এবং তাকে আদর করেন। আপনাদের সামনে দুটো ছবি তুলে ধরছি। সামনেই লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনে রোড শো শেষে রায়গঞ্জে প্রশাসনিক সভা মমতার। রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো।
সবুজ সাথী সুভদ্রাশীল, সবুজ সাথী সুভদ্রশীল, ধামসা মাদল তুলে দেওয়া হচ্ছে কিষান মার্টির হাতে। ধামসা মাদল আবারও তুলে দেওয়া হচ্ছে তোরমা উরাওয়ের হাতে। কাস্ট সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে আদুরি সরকারের হাতে। এবারে তপশিলি বন্ধু ফণীন্দ্র বর্মন, তার হাতে এই সুবিধা প্রদান করা হচ্ছে। জয় জোহর প্রকল্পে সুবিধা প্রদান করা হচ্ছে আলমা মুর্মুর হাতে। এবারে মেধাশ্রী সম্মান তুলে দেওয়া হচ্ছে নন্দন পালের হাতে, এই সুবিধা প্রদান করা হচ্ছে। এবারে ফিশারম্যান রেজিস্ট্রেশন সিরাজউদ্দিন সরকারের হাতে এই সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে এমজেসিসি এই প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ সরকারের হাতে। স্বাস্থ্য সাথী সুবিধা তুলে দেওয়া হচ্ছে দীপালি ঘোষের হাতে। চোখের আলো গঙ্গা প্রসাদ দাসকে এই সুবিধা প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে ফ্রি হোল্ড টাইটেল ডিড এই প্রকল্পের সুবিধা প্রদান করা হচ্ছে দিলীপ বিশ্বাসের হাতে। মাইগ্রেন্ট লেবার রেজিস্ট্রেশন সুবিধা প্রদান করা হচ্ছে গৌরী পান্ডের হাতে। বিএমএসএসওয়াই এই প্রকল্পের সুবিধা এবারে প্রদান করা হচ্ছে সীতারা বিবির হাতে, তার নমিনি হিসাবে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের সুবিধা করা হচ্ছে মোহাম্মদ জামিরুল হাসানের হাতে। সিঙ্কিং অফ শ্যালো টিউবওয়েল অ্যান্ড পাম্পসেট আন্ডার এই প্রকল্পের সুবিধা পেলেন নাইমুদ্দিন শেখ। এবারে নিউ মালবেরি প্ল্যান্টেশন সুবিধা পাচ্ছেন নারায়ণ চন্দ্র সরকার। এবারে রূপশ্রী প্রকল্পের সুযোগ পাচ্ছেন প্রিয়াঙ্কা মুখার্জি। সুবিধা প্রদান করছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আর্টিফিশিয়াল হ্যান্ড সুবিধা প্রদান পেয়েছেন উত্তম দেব শর্মা।
উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই প্রকল্প চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। আপনাকে আমি এবারে অনুরোধ করছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের এই কর্মসূচিতে তার বক্তব্য উপস্থাপনের জন্য। উপস্থিত আমাদের এখানকার ডিএম, এসপি, আমাদের সিনিয়র লিডার করিম চৌধুরী, হামিদুর রহমান, গোলাম রাব্বানি, কিষাণ কল্যাণী, কানাইয়া আগরওয়াল, সত্যজিৎ বর্মন, আমার সাথী অরূপ বিশ্বাস, গৌতম দেব, আমাদের সাথে আছেন জনাব আরফিন, গৌতম পাল, সোমেন রায়, মোশাররফ হোসেন, স্বদেশ চন্দ্র সরকার, সন্দীপ বিশ্বাস, রামনিবাস, অরিন্দম সরকার, আমাদের হোম সেক্রেটারি নন্দিনী, ওঙ্কার সিং মিনা, নারায়ণ নিগম, অবনীন্দ্র সিং সহ আমার পুলিশের এসপি, ডিএম, আইজি, এডিজি, বিডিও, এসডিও, আইসি সহ আমার লোকপ্রসার শিল্পী, আমার আইসিডিএস, আমার আশা, আমার ভাষা, আমার কন্যাশ্রী, আমার ঐক্যশ্রী, আমার শিক্ষাশ্রী, আমার সবুজশ্রী, আমার মেধাশ্রী, আমার যজ্ঞশ্রী, আমার আর কত বলবো, আমার সমব্যথী, আমার মা লক্ষ্মীরা লক্ষ্মীর ভাণ্ডার, মা মাদার আম্মা, কিষাণ বন্ধুরা, মজদুর বন্ধুরা, পরিযায়ী শ্রমিকরা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকবৃন্দ, ছোট ছোট আমার ভাই বোনেরা, আমি দেখতে পাচ্ছি দুপাশে চারিদিকে লোকালয়, লোকারণ্য, এমনকি স্টেডিয়ামের ওপরেও অনেকেই বসে আছেন। আমি রায়গঞ্জের এই ময়দানে আমি মিছিলও করেছি। সকালে মিছিল করেছি চোপড়ায়, তারপরে মিছিল করেছি ইসলামপুরে, তারপরে মিছিল করলাম রায়গঞ্জে, এবার আমার আবার মিটিং আছে রায়গঞ্জের মিটিংয়ের পর বালুরঘাট, কালকে আমার আছে মালদা, তারপর মুর্শিদাবাদ, তারপর কৃষ্ণনগর যাব। মনে রাখবেন 2019 সাল থেকে ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের জন্য আমরাই দিই এবং এখনো পর্যন্ত 58 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন এরপর লক্ষ্মীর ভাণ্ডার 2 কোটি মা বোনেরা আমার পাচ্ছে। তাছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা পায়নি তারা আবেদন করেছিলেন, তাই তাদের আবেদন কনসিডার করে 1 ফেব্রুয়ারি থেকে আরও 13 লক্ষ মহিলা নতুন করে আপনারা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যারা পাননি, যারা আবেদন জানিয়েছিলেন তাদের সংযুক্ত করা হলো। এছাড়াও ওল্ড এজ পেনশন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, টাকা দেয় না, 10 লক্ষ পাবেন আবার 1 তারিখ থেকে যারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন। বিধবা ভাতা
1,04,000 মহিলাদের দেয়া হচ্ছে। 7,000 মানুষ মানবিক ভাতা, ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ, যাদের আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের বন্ধুরা, তাদেরও 7,000 মানবিক ভাতা দেওয়া হচ্ছে। কন্যাশ্রী প্রকল্প 85 লক্ষ আগে ছিল, এবার আরও 10 লক্ষ দেওয়া হচ্ছে, 95 লক্ষ হয়ে গেল। রূপশ্রী প্রকল্পে 85,000 মেয়েকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে তাদের বিয়ের জন্য, এটা মনে রাখবেন। কন্যাশ্রী যাদের 18 বছর বয়স হয়ে যায়, তারা বিয়ে না করে যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে, তাহলে তার জন্য আরও 25,000 টাকা পায়। স্কুলে পাবে, কলেজে পাবে, ইউনিভার্সিটি পাবে। সবুজ সাথী 9-এ উঠলে সাইকেল পাবে বিনা পয়সায়, 12 ক্লাসে উঠলে স্মার্টফোন পাবে বিনা পয়সায়, স্কুল ড্রেসও বিনা পয়সায় দেওয়া হচ্ছে। আর লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তাদের আমি বলি, আগামী দিন আমরা নিয়ম করে দিয়েছি, 60 বছর হয়ে গেলে অটোমেটিক্যালি যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদেরটা বন্ধ হবে না, তাদেরটা ওল্ড এজ পেনশনে চলে যাবে। অর্থাৎ সারা জীবন আপনারা বাঁচবেন আর লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন। আপনারাই তো মা, আপনারাই তো মাদার, আপনারাই তো লক্ষ্মী, আপনারাই তো সরস্বতী, আপনারাই তো সীতা সাবিত্রী, আপনারাই তো সতী দময়ন্তী, আপনারাই তো রসেনারা, আপনারাই তো আমার সকল বন্ধুবান্ধব, সকলকে নিয়ে আমরা চলি। এই জেলায় মনে রাখবেন প্রায় 67,467 প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। 67,467, তার মধ্যে 48,489টির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এছাড়াও এই জেলায় 1,600 বেশি প্রকল্পের কাজ করা হচ্ছে। এর মধ্যে 1,027টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছবে। মনে রাখবেন, আমরা নতুন করে জল স্বপ্ন প্রকল্প করছি এবং সেই জল স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই অনেক বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি। আর আগামী 1 বছরের মধ্যে সব বাড়িতে বাড়িতে বাংলার জল পৌঁছে যাবে। ঘরে ঘরে টিউব ওয়াটারে জল খাবেন, পুকুরের জল খেতে হবে না, আপনাদের আর কষ্ট করতে হবে না। আমি জানি অনেকে বলে বেড়ায় হাম ঘর ঘর মে জল দে রা হ্যায় বিজেপি সরকার, কিন্তু আপনারা কি জানেন জমিটাকে দেয়, আমরা টাকা দিয়ে কিনে দিই, পাইপ যাবে। মেনটেনেন্স কে করে? আমরা করি। কাজটা কে করে? আমরা করি। চালুটা কে করে? আমরা করি। অর্থাৎ 75 ভাগ আমরা দিই, আর ওরা আমাদের টাকায় মাছের তেলে মাছ ভাজা জিএসটি তুলে নিয়ে मात्र 25 भाग दे दिए बोले घर घर में जल दे रहा है। बल घर घर में अब क्या दे रहा है? गैस का भाव बढ़ा रहा है, अब राशन बंद कर दिया है, अब दलित के ऊपर अत्याचार करते हैं, अब टीचर के ऊपर अत्याचार करते हैं, अब तपशिली के ऊपर अत्याचार करते हैं, अब माइनॉरिटी के ऊपर अत्याचार करते हैं, अब राजवंशी को कुछ नहीं दिया, कामतापुरी के कुछ नहीं दिया, मथुआ को कुछ नहीं दिया, आदिवासी को कुछ नहीं दिया, हिंदू को कुछ नहीं दिया, मुस्लिम को कुछ नहीं दिया, सिख को कुछ नहीं दिया, ईसाई को कुछ नहीं दिया। आज के गांधी जी तिरोधान दिवस है, आज के गांधी जी पाददेशे दाঁড়িয়ে বলবো গান্ধীজি লৌহ প্রণাম। এই গান্ধীজি বলেছিলেন আমরা সবাই যেন এক থাকি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমার 5টা আঙুল আছে, কিরে আঙুলটা ছোট, মাঝের আঙুলটা লম্বা বেশি, বড় আঙুলটা একটু মোটা,
কিন্তু তাই বলে আমি কি হাতটা কেটে বাদ দিতে পারি? কেউ সাদা পরে তো কেউ লাল পরে, কেউ নীল পরে তো কেউ সবুজ পরে, কেউ হলুদ পরে তো কেউ বেগুনি পরে। এটা মানুষের অধিকার। বিজেপি রাজ্যগুলোতে কি করছে? ডিম খাওয়া বন্ধ, সব দোকান ভেঙে দিয়েছে, ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছে। ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে। আমাদের এখানে দেখুন, আপনি কি খাবেন আপনার ব্যাপার। আপনি শাক ভাত খাবেন, না আপনি দুধ ভাত খাবেন, না আপনি মাছ ভাত খাবেন, এটা আপনার অধিকার। আপনি সালোয়ার কামিজ পরবেন, না আপনি শাড়ি পরবেন, না আপনি প্যান্ট জামা পরবেন, না আপনি মাথায় ওড়না দেবেন, না আপনি লুঙ্গি পরবেন, না আপনি পায়জামা পরবেন। আপনাদের নিজস্ব অধিকার। এ অধিকার কেউ কখনো কাটতে পারেন না। তা সত্ত্বেও মনে রাখবেন, এরা এইসব কাজগুলো করছে। ইলেকশনের আগে বলবে এবার কিন্তু ওদের বাজেট হবে না, আমাদের হবে। ইলেকশন ইয়ারে ভোট অন অ্যাকাউন্ট হয়, তাতেও দেখবেন মিথ্যে কথা বলবে। हम चावल देंगे, हम टाका देंगे, फिर 15 लाख रुपया करके देंगे, और चुनाव चला जाने का बाद वो लोग ही चला जाएंगे तो देंगे कैसे? हम लोग तो रहेंगे, हम लोग तो देंगे, हमारा देना तो चालू है, हमारा देना चालू रहेगा। মনে রাখবেন, আমরা যা করছি সেগুলো করে যাব। রায়গঞ্জে সরকারি মেডিকেল কলেজ হয়েছে, ইসলামপুরে মাল্টি সুপার হসপিটাল হয়েছে, এরকম অনেকগুলো স্কুল কলেজ, অনেক কিছু। ইসলামপুর নতুন পুলিশ জেলা, সব কিছু হয়েছে। কালিয়াগঞ্জে মেগা কার্পেট ক্লাস্টার হয়েছে, 8000 কার্পেট শিল্পী কাজ করে। আপনাদের তুলাই পুঞ্জি চাল সারা দেশে বিখ্যাত। আমি জানি কালিয়াগঞ্জ ব্লকে রাধিকাপুরের টাঙ্গান নদীর পাড়ে একটি ইকো পার্কও তৈরি করা হয়েছে। রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাসের সৌন্দর্য, রায়গঞ্জ ট্যুরিস্ট লজের মানোন্নয়ন করা হয়েছে। জল স্বপ্ন প্রকল্পে 5,81,000 মানুষের কাছে জল পৌঁছবে বাড়ি বাড়ি। তার মধ্যে 1,57,000 লোকের বাড়ি জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি। বাদবাকিটা আর 7-8 মাসের মধ্যে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। অর্থাৎ জল দিচ্ছে কে? মামাটি মানুষের সরকার। কন্যাশ্রী দিচ্ছে কে? আমাদের সরকার। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কে? আমাদের সরকার। মেধাশ্রী দিচ্ছে কে? আমাদের সরকার। সবুজ সাথী দিচ্ছে কে? আমাদের সরকার। ঐক্যশ্রী দিচ্ছে কে? আমাদের সরকার। ওবিসিকে সুযোগ দিচ্ছে কে? আমাদের সরকার। লক্ষ্মীর ভাণ্ডার কে দিচ্ছে? আমাদের সরকার। বিধবা ভাতা কে দিচ্ছে? আমাদের সরকার। ওল্ড এজ পেনশন কে দিচ্ছে? আমাদের সরকার। কৃষকদের 10,000 টাকা করে কে দিচ্ছে? আমাদের সরকার। কোথায় ছিল 100 উত্তরবঙ্গে কেউ আসতো না, আর এখন উত্তরবঙ্গ দেখলে মানুষ বলে আমরা গর্বিত। আমি তো দেখেছি এখানে একটা পুজো হয়েছে, বাপরে চমকে দিয়েছে একদম। জেলায় জেলায় দুর্গা পুজো যে থিম তৈরি হয়েছে, আমি কিন্তু প্রত্যেকটা দেখেছি বাড়িতে বসে। আমার পায়ে চোট ছিল তখন, থমকে দিয়েছে। আমরা মন্দির করি, আমরা মসজিদ করি, আমরা গুরুদ্বারা করি, আমরা গির্জা করি, আমরা জয় জোহার করি, আমরা তপশিলি বন্ধু করি, আমরা জাহের থান করি, আমরা মাজিদ থান করি, আমরা কুরুক ভাষা ভালোবাসি, আমরা সাদরি ভাষা ভালোবাসি। আমি রাজবংশীদের জন্য 210টা স্কুলকে কালকে রেকগনাইজড করে দিয়েছি। সব টিচাররা মাইনে পাবে গভর্নমেন্টের এবং গভর্নমেন্টের। আলিপুরদুয়ারের লোকেরা সাদরি ভাষার কথা বলে, সেখানেও আমি 100টা স্কুল তৈরি করে দিচ্ছি এবং 300 প্যারা টিচার সেখানেও নিয়োগ হবে। স্কুলেও অনেক অ্যাপয়েন্টমেন্ট হবে, আপনারা অ্যাপ্লাই করবেন, নিশ্চয়ই আপনারা পাবেন। একজনের ছোট্ট একটু ভুলের জন্য মনে রাখবেন, একসাথে থাকতে গেলে কখনো কখনো থালা বাটিতেও ঠোকাঠুকি লাগে, কিন্তু তারপর আবার থালা বাটি ঠিক হয়ে যায়।
ঠোকাঠুকি যেটা করে সেটা অজান্তে হয়ে যায়। অজান্তে যদি কেউ ভুল করে এবং জেনে শুনে করে তাহলে তাকে ক্ষমা করা উচিত নয়, তার বিরুদ্ধে আইনের পথে চলবে। কিন্তু এটা মনে রাখবেন, আমি এতদিন ধরে আছি, আগে রেল মিনিস্টার ছিলাম, আপনাদের একলাখি বালুরঘাট কে করে গিয়েছিল? ভুলে গেছেন? একলাখি গাজল বালুরঘাট, শিলিগুড়ি নিউ স্টেশন, রায়গঞ্জ মেডিকেল কলেজ, রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে শুরু করে একটার পর একটা কাজ আমরা করেছি, আমরা আবার করব। আমি চাই মা বোনেরা চিন্তা করবেন না মেয়েদের বিয়ে নিয়ে। মেয়েরা পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে, তারপরে নিজেদের ভবিষ্যৎ নিজেরা তৈরি করবে। ছেলেদের জন্য চিন্তা করবেন না, প্রত্যেকদিন ওদের স্মার্ট কার্ড আছে, 10 লক্ষ টাকা করে পাবে উচ্চশিক্ষার জন্য, ওদের স্কলারশিপও আছে। কি কন্যাশ্রীর মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় অফিসার হবে, দেশ বিদেশ ঘুরবে, বাংলাকে বিশ্ব সেরা করবে। কি সবুজ সাথীর বন্ধুরা ওই সাইকেল নিয়ে আপন গতিতে এগিয়ে যাবেন, বড় হবেন, মেধাশ্রী, মেধার পরিচয় দেবেন। যজ্ঞশ্রী করা হচ্ছে, যেখানে জেলায় জেলায় 51টা সেন্টার করা হচ্ছে। WBCS, WBPS, IAS, IPS, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনাকে ট্রেনিং দেওয়া হবে বিনা পয়সায়, যাতে আপনি আগামী দিন আরও উঁচু পর্যায়ে যেতে পারেন। সংখ্যালঘু মানুষরা জানেন 17% OBC আমি করেছিলাম রিজার্ভেশন, এবং তার মধ্যে 97% আপনাদের ঢুকিয়েছিলাম। মেধাশ্রীর টাকা বন্ধ করে দিয়েছে, ওবিসির টাকা আজকে আমাকে দিতে হয়। 100 দিনের কাজ করেছে গরিব মানুষগুলো, তার টাকা দেয়নি। 2 বছর 100 দিনের কাজ বাংলাকে দেয়নি। বাংলাকে করবে বঞ্চনা, বাংলাকে করবে লাঞ্ছনা, আর ইলেকশনের সময় এসে বলবে, ভোট পাখিরা উড়ে এসে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, বলবেন বিদায় নাও, বিদায় নাও, বিদায় নাও। 365 দিন মানুষের সাথে আমরা থাকি। 7100 দিনের কাজ করে যারা আজও টাকা পায়নি, যদি সেন্ট্রাল 1 তারিখের মধ্যে টাকা না দেয়, গ্রামীণ আবাস, বাংলার ঘর আগে আমরা 54 লাখ করেছি, তারপরে 11 লক্ষ ক্লিয়ার করার পরে ওরা দেয়নি। আমি তাদের একদিন ডাকবো। আমার সব টাকা বন্ধ করে দিয়েছে, তা সত্ত্বেও আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছায়, দোয়ায় আমরা ইমাম, মুয়াজ্জিন থেকে শুরু করে, পুরোহিত থেকে শুরু করে, লোকপ্রসাদ শিল্পী থেকে শুরু করে সবাইকে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য দিই। মনে রাখবেন, হাজার হাজার কোটি টাকা দরকার এই প্রোগ্রামগুলো করবার জন্য। কোভিডে 6 মাস রেশন দিয়ে রেশন বন্ধ, আপনারা বিনা পয়সায় রেশন এখন পান। তাহলে কেন বলছে বিজেপি हम चावल देंगे इलेक्शन का पहले? चावल तो बंद कर दिया, फिर चुनाव आएगा चालू करेगा, और चुनाव का बाद वो वापस ले लेंगे। हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए, हमको नहीं चाहिए, हम खुद करेंगे। আমরা চাষিদের থেকে চাল কিনি, চাষিদের চাল বিক্রি হয়। আর একটা কথা মনে রাখবেন, সামনে আমার বাজেট আছে, বাজেটও গিয়ে আমায় করতে হবে। কেন্দ্রীয় সরকারের কিন্তু বাজেট নেই এবারে, ভোট অন অ্যাকাউন্ট, শুধু মাইনের জন্য টাকা পাস করা। কিন্তু বকবে ওরা অনেক, বকম বকম বকম। আবার বলছে এনআরসি করব, আবার বলছে ইউনিফর্ম সিভিল কোড করব, আবার বলছে একতন্ত্র চলবে, গণতন্ত্র নয়। আপনারা কি সব চান? বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে, বলবেন তোমার এখতিয়ার নেই, এটা রাজ্য সরকারের এখতিয়ার। আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমরা সবাই এদেশের নাগরিক। নাগরিক না হলে মতুয়ারা ভোট দেয় কি করে?
এগুলো মিথ্যে কথা বলছে। আপনি অলরেডি নাগরিক। নাগরিক না হলে আপনি রেশন পান কি করে? নাগরিক না হলে আপনি কন্যাশ্রী পান কি করে? নাগরিক না হলে আপনি তপশিলি বন্ধু পান কি করে? নাগরিক না হলে আপনি ট্রাইবেল বন্ধু জয় জোহার পান কি করে? নাগরিক না হলে আপনি মেধাশ্রী পান কি করে? ওবিসি পান কি করে? পেনশন পান কি করে? তাই মনে রাখবেন, আমরা সবাই নাগরিক। আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না, দেব না, দেব না। আগেও দিইনি, এখনও দেব না। যতদিন থাকবে মোর প্রাণ, মনে রাখবেন, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। আমরা ভয় পাই না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর ঘরের কোণে পড়ে থেকে মরব না। এটা মাথায় রাখবেন। নতুন করে জাগতে হবে। জাগরে জাগরে জাগরে, জয়ী হও, জয়ী হও, জয়ী হও। বাংলার ছেলে মেয়েদের বলবো, অনেকগুলো করিডোর আমাদের হচ্ছে। হলদিয়া ডানকুনি, ডানকুনি হলদিয়া, ডানকুনি কল্যাণী, ডানকুনি বর্ধমান বাঁকুড়া হয়ে রঘুনাথপুর, ডানকুনি হয়ে পানাগড় হয়ে বর্ধমান হয়ে মুর্শিদাবাদ হয়ে শিলিগুড়ি হয়ে কুচবিহার। এটাও মনে রাখবেন, উত্তরবঙ্গের একটা নতুন পাওনা পেতে চলেছেন। এবং আমরা চায়ের পাট্টা যাদের দিচ্ছি, মনে রাখবেন, চায়ের পাট্টা যারা আমাদের দিচ্ছি, উদ্বাস্তু পাট্টা আলাদা, চায়ের পাট্টা আলাদা। চায়ের পাট্টা আগে আমরা চায়ের বাগান থেকে জমি নিয়ে দিয়েছি, চা সুন্দরী ঘর করেছি। এখন আমরা ঠিক করেছি, যে যে চা বাগানে কাজ করেন তাকে সেখানেই পাট্টা দেওয়া হবে। রিটায়ার্ড লোককেও দেওয়া হবে, যে কাজ করছেন তাকেও দেওয়া হবে। আর চা সুন্দরীর যে ঘর আমরা করতাম, তার 1,20,000 টাকা করে पट्टा साथे चाय बागान का मजदूर लोगों को मिलेगा, अर्थात आपको पट्टा मिलेगा। 22,000 पट्टा हमने कर दिया, फिर भी जितना है हम कर देंगे। उद्बास्तुदेर पुरो पट्टा पाबेन बिना पयसाय, मने राखबेन कोनो रकम चिंता करते होबे ना। एवं आमी आलिपुरदुआर थेके शुरू करे मिरिक थेके शुरू करे अनेक जायगाय आपनादेर पट्टा करेও दिएছি। चिंता करबेन ना, भालो थाकबेन, सुंदर थाकबेन, सुस्थ थाकबेन। आमार जेहेतु बालुरघाट जेते होबे, ओखाने आमार प्रोग्राम देया आछे, ताई आमी आर आमार कथा ना बाड़िए आमी सबाइके बोलबो जय हिंद, वंदे मातरम, जय बांगला। मने राखबेन बीजेपी